বড়দিন মানেই পার্ক স্ট্রিটে উৎসবের আলোর মেলা, গান, সাজসজ্জা আর হাজারো মানুষের ভিড়। প্রতি বছরের মতো এই বছরও ওই এলাকায় বিপুল জনসমাগমের আশঙ্কা রয়েছে। তাই কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগেই কঠোর নিরাপত্তা ও যান চলাচলের বিশেষ পরিকল্পনা ঘোষণা করল কলকাতা পুলিশ। মঙ্গলবার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী 24শে ডিসেম্বর বিকেল 4টে থেকে 25শে ডিসেম্বর ভোর 4টে পর্যন্ত পার্ক স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। পণ্যবাহী গাড়ি চলাচল সীমিত করা হবে পার্ক স্ট্রিট ও ময়দানমুখী রাস্তায়। একই নিষেধাজ্ঞা 25শে ডিসেম্বর বিকেল 4টে থেকে ফের কার্যকর করা হবে। পরে কতক্ষণ চলবে তা নির্ধারণ করবেন ডিসি ট্রাফিক। কলকাতা পুলিশের নির্দেশ অনুযায়ী এজেসি বসু রোড ধরে উত্তরমুখী, স্ট্যান্ড রোড ধরে পূর্বমুখী এবং ধর্মতলা হয়ে দক্ষিণমুখী গাড়িগুলোকে প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে। শেক্সপিয়র সরণিতে পূর্ব থেকে পশ্চিমে একমুখী যান চলবে। হো চি মিন সরণি, মিডলটন স্ট্রিট, লিটন রাসেল স্ট্রিট সবকটি থাকবে ওয়ান ওয়ে। কামাক স্ট্রিটেও উত্তর থেকে দক্ষিণে একমুখী যান চলবে। রয়েড ও ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটে প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ। পুলিশ প্রয়োজন হলে ক্যাথিড্রাল রোডেও যে কোনো মুহূর্তে গাড়ি চলাচল বন্ধ করে দিতে পারে। নো পার্কিং জোনও ঘোষণা করা হয়েছে। পার্ক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, রাসেল স্ট্রিট, লিটন রাসেল, কিট স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, রয়েড স্ট্রিট, আর.এ.কে রোড এবং উড স্ট্রিট। এছাড়াও ভিড়ের সম্ভাবনা থাকায় ভিক্টোরিয়া, জাদুঘর, নিউ মার্কেট, আলিপুর চিড়িয়াখানা, তারামণ্ডল সহ বেশ কিছু এলাকায় পার্কিং নিষিদ্ধ হতে পারে। ভিড় ও নিরাপত্তা সামলাতে 1500-র বেশি পুলিশ মোতায়েন থাকছে। ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসাররা দায়িত্বে থাকবেন। সাদা পোশাকের পুলিশ, মহিলা পুলিশ, কুইক রেসপন্স টিম থাকবে এলাকায়। নজরদারির জন্য ড্রোন ও ওয়াচ টাওয়ারও বসানো হয়েছে। অ্যাম্বুলেন্সও রাখা থাকছে প্রস্তুত। যেহেতু হেঁটে হেঁটে মানুষ পার্ক স্ট্রিট ঘোরেন, তাই একদিক থেকে প্রবেশ, অন্য দিক দিয়ে বেরোনোর নিয়ম করা হয়েছে। এক জায়গায় অতিরিক্ত ভিড় এড়িয়ে যেতেই এমন সিদ্ধান্ত। মেসি ইভেন্টের বিশৃঙ্খলার ঘটনা মাথায় রেখে এবার বাড়তি সতর্ক প্রশাসন। পুলিশের দাবি, রাস্তার ওয়ান ওয়ে ব্যবস্থা থাকায় স্টেডিয়াম কাণ্ডের পুনরাবৃত্তি হবে না। হাই নিউজ নেটওয়ার্ক।